तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो राधा चिंता निवेशनो जस्वकान्ति विलोर्पिता श्री कृष्ण चरणं वन्दे राधालिंगित विग्रह महाभावसरोपितं कृष्ण प्रिया वरीयसी प्रेम भक्ति प्रदे देवी राधिके त्वं नमाम्यहम्। भक्ता विहीनाय अपराध लक्ष्मी क्षिप्ताश्च कमादि तरंगमुद्धे कृपामयि त्वां शरणं प्रपन्ना वृंदे नमस्ते चरणारविन्दम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे प्रभुपादेरुपदेशामृतम्। सर्वप्रथमे अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शतश्री श्री श्रीमद् भक्ति वेदांत शिल बाउन गोस्वामी गुरु महाराज शिल भक्ति वेदांत पर्यटक गोस्वामी गुरु महाराज सपरिकर भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर सपार्षद प्रभुपाद गौर किशोरदास बाजवाज भक्ति ठाकुर षड़ा गोस्वामी सपरिकर गौर नित्यानंद सपार्षद राधा बिहारी सकल भगवत अवतार जीवगंत दियो परिकर बिंद गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जीव चरण कमलियाधमेर भक्तिपूर्ण अनंत अनंत कोटि षष्टम दंडवत प्रणाम पूर्वक आहादेर अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी। परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरि कथा श्रवण पिपासु भक्तवृंद आमी सकल भक्तवृंदेर से चरण कमलियाधमेर যথাযোগ্য দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধু দন্তে করে। জয় শ্রীরাধে জয় শ্রীরাধে জয় শ্রীরাধে। আমরা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে শ্রবণ করছি।
প্রশ্ন, কৃষ্ণ সকাম ভক্তকেও ভক্তি দেন, কিন্তু শাস্ত্র অন্যত্র বলেছেন কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কবু ভক্তি না দেন রাখেন লুকাইয়া। অতএব এই উভয় বাক্যের সামঞ্জস্য কি? প্রশ্নটা হচ্ছে কি, বলছে সকাম, কৃষ্ণ সকাম ভক্তিও কি ভক্তি দেন? সকাম তাদের কি ভক্তি দেন? কিন্তু শাস্ত্র অনন্ত বলেছেন যে কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কবু ভক্তি না দেন রাখেন লুকাইয়া। কৃষ্ণ ভক্তি সহজে দিতে চান না, ভক্তি মুক্তি দেওয়ার চেষ্টা করেন, কিন্তু সেটা না হলে ভক্তের ক্ষেত্রে কিছু না হলে বোঝা গেল। কিন্তু অতএব উভয় বাক্যের সামঞ্জস্য কি? উত্তর বলছেন, যে কপটতা করিয়া বাহিরে কৃষ্ণ ভজনের অভিনয় মাত্র করে, আর অন্তরে কৃষ্ণ নিকট ধর্মর্থ কাম মুখ্য বাঞ্ছা করে, যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। একটা সুন্দর যুক্তি দিচ্ছেন, বলছে যে কপটতা করিয়া বাহিরে কৃষ্ণ ভজনের অভিনয়, ভিতরে তার পরম কপট ভর্তি, একবারে ছল চাতুরি পরিপূর্ণ, আর কৃষ্ণ ভজন করছেন দেখতে যেন কৃষ্ণ, কিন্তু সেটা অভিনয়। আর অন্তরে কি না, অন্তরে কৃষ্ণের নিকট ধর্মার্থ কাম মুখ্য বাঞ্ছা করে, অন্তরে রয়েছে ধর্মার্থ কাম মুখ্য, তার এটা প্রাপ্তির জন্য মনে বাসনা রয়েছে। তখন বলছে এটা কেন? বলে যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। যে যেরকম ভাবনা করে সেরকম তাকে ভগবান ফল দেয়। তাহলে চাওয়ার একটা ব্যাপার আছে, তা নাহলে মহাপ্রভু কেন বলবেন তোমরা কৃষ্ণ ভক্তি চাইবে, অন্য কিছু চাইবে? তাহলে আমরা ভুল করতে চেয়ে বসি, জানি না তো, আমরা তো বাচ্চা ছেলে। ভগবানের কাছে কি চাইতে হয় আমরা বলতে পারবো? জানি না। আমাদের যদি শিখিয়ে দেন মহাজন, তবে তো বলবো। সাধনিক ক্ষেত্রে আমি যদি খেতে না পাই, আমি কি চাইবো তার কাছে? তিনি যেটা আমাকে দিবে, খাদ্য শারীরিক দিক দিয়ে যেগুলো ভোগ্য বস্তু, তাই আমি নিয়ে নেবো। তোর কি চাই? আমার খেতে হবে না, আমার কিছু খাবার দাও, আমার জোগাড় দাও, আমি সন্তুষ্ট। তাকে যদি বলে না, এই ওগুলো ভগবানের কাছে ওরকম চাইতে না, ওরকম চাইবে না, কি চাইবো বলো না? কৃষ্ণ ভক্তি। তাহলে তাকে যদি শিক্ষা দেওয়া যদি না যায়, সে শিখবেটা কোথা দিয়ে বলুন? আমাদের স্বাভাবিক জড় জগতের মধ্যে স্বাভাবিক ওইগুলো চাহিদা রয়েছে, এটা ওটা প্রাপ্তির জন্য স্বাভাবিক চাহিদা, কিন্তু আমরা চাই তো জানি না। একটা উত্তম ব্যক্তির কাছে যদি কেউ চেয়ে বসে যে আমাকে এই কিছু জাগতিক বস্তু, আরে বোকা, আর কিছু চেয়ে নেই। উদাহরণ কোথায়? শ্রীমদ ভাগবত বর্ণন দিচ্ছে, বামন দেব এসে, বামন দেব ভগবান গোবিন্দ বামন দেব রূপে বটু ব্রাহ্মণ রূপে আসছে। বলি মহারাজ দান ছত্র খুলেছে, দান, যে যা চাইবে তাকে তা দিচ্ছে, সোনা দানা বিষয় সম্পদ, যে যা চাইছে তা দিচ্ছে তাকে। আর যেখানে দেখছে যে চাইছে আর একটু বেশি চাইলে ভালো হয়, তাহলে যিনি দান করছে তার বিপুল আছে সম্পদ। কেউ যদি অল্প চায় তার ভাল লাগবে, বা আর একটু বেশি করে চেনে, তাহলে আমি যে দিয়েছি আমার একটা যথার্থ একটা মর্যাদা থাকবে, আর তুই যে নিয়েছিস সেটা তো যথার্থ মর্যাদা থাকবে। আর ভিক্ষাটি কিছু করতে হবে না, আর চাইতে হবে না, এমন কিছু চেয়ে নে কি হরে কৃষ্ণা। হ্যাঁ, কিন্তু এই যত লোক তো চাইবে আমি এমন, তার তিনি দিক বা না দিক, আমার চাইতে দোষটা কি? একটু বেশি করে চেয়ে নি না। হ্যাঁ, হরে কৃষ্ণা। সেদিন একটা ভদ্রলোক বলছিল, কেউ হয়তো ভদ্রলোক বলেছে যে দেখুন আমি কিছু সেবা করতে চাই। সে যখন সেবা করতে যখন চাইছে,
তাহলে এমন একটা জিনিস চেয়ে নেবো বেশ ভালো উত্তম মধ্য দেখার দরকার নেই না। তোমার যতটা তো একটা তার একটা ভিত দেখে একটা কিছু নিবে, এমন একটা চেয়ে বসবে সে বলে আমার তো এত দেওয়ার নাই। তার যতটা ক্ষমতা তার মধ্যে একটা মিডিয়াম চেনে, এমন একটা চেয়ে বলে যখন পেয়ে যখন যাচ্ছি বিনা পয়সায় বেশি করে চেনের দোষটা কি? মানে এরকম কোনোদিন বুদ্ধি করো, এর মধ্যে ব্যবসায়ী বুদ্ধি এরকম কোনোদিন করো না। যতটা তোমার প্রয়োজন তার অতিরিক্ত সে দিতে পারবে না, ঠিক সেরকম একটা মিডিয়াম করে তার বক্তব্য শুনে না আমি এইটা সে দিল, কিন্তু তাকে ই করবে তোমাকে এইটা দিতে, আমি দিবেন যখন বলেছেন তাহলে এইটা আমাকে দিতে হবে। এরকম অনেক আছে জগতে, কত রকম লোক আছে নেওয়ার জন্য একবার তৈরি হয়ে বসে আছে। হরে কৃষ্ণ। সে যখন দিবে যখন বলেছে সুযোগ ছাড়া যাবে না। হরে কৃষ্ণ। তা সে বামুনদেব এসছে, সকালে নিয়েছে, বামুনদেব যখন প্রবেশ করছে জিজ্ঞাসা করছে, বলি মহারাজ তুমি কি দান নিবে? বলে আমি তো বাচ্চা ছেলে, একটু বসে তপস্যা করে ভজন করবো, সন্ধ্যা বন্দনা করব, আমার পায়ের 3 পা মাপ দিলে এইটাই যথেষ্ট। এটা আসন বসতে আর কতটা, 3 পা জায়গা আমার বসার যথেষ্টই আমার হয়ে যাবে। কিন্তু এখানে ভগবান যে 3 পা সেটা সে তো জানে না, কিন্তু এর কাছে বুদ্ধি কি হলো, আরে আমি এত বিষয় সম্পদ দিচ্ছিস, তুই একটা বাচ্চা ছেলে, তো সত্যি বাচ্চা বুদ্ধি, আরো চেয়ে নেই। হরে কৃষ্ণ। আরো চেয়ে নে, দিতে চাচ্ছিস? আমি দিতে চাচ্ছি, তুই চেয়ে না আরো কিছু। বলে না না না, আমি আমি 3 পার বেশি আমি আর নেবো না। হরে কৃষ্ণ। তাকে বারবার বুঝাচ্ছে তুই বালক, আমি করছে ভালো হবে ইত্যাদি নানা রকম তাকে বুঝাচ্ছে, কিন্তু সে বুঝতে যাচ্ছে, বলে 3 পাই দাও, আর বেশি চাই না। কিন্তু 3 পায়ের মধ্যে এইটা বুঝাচ্ছে তুমি কত দিতে পারবে আমাকে, আমি তোমার সব 3টাই নিয়ে নেবো। তুমি আমাকে দিবে বলে যখন প্রতিশ্রুতি দিয়েছো, দেখে আমি 3টাই নিয়ে নেবো, এটা তার ভিতরে তার ভাবনা আছে। যাই হোক, কিন্তু আমার 3 পার বেশি দরকার নেই বলেছিল। তারপরে কি করলো ভগবান, দান দিতে গিয়ে স্বর্গমর্ত পাতাল পুরো নেনে। এই জন্য ভগবান শ্রী গোবিন্দ এই জন্য দেখা যাচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি শিখিয়ে দেন সাধুগুরু বৈষ্ণবের মধ্যে। এই জন্য কৃষ্ণ সকাম ভক্ত, আচ্ছা, অন্তরের নিকট ধর্মর্থ কামুক বাঞ্ছক যাদিসি ভাব যস্য সিদ্ধির ভবতী তাদিসি। এই শাস্ত্রবাক্য অনুসারে কৃষ্ণ তাহার অভিলষিত এই সমস্ত তুচ্ছ বস্তু দিয়াই তাহাকে বঞ্চনা করেন। কেউ যদি চায় তখন সেটা বঞ্চনা হয়ে যায়। সেই কপটি ব্যক্তিকে বা কুটিলতা আত্মাকে কখনো প্রেম ভক্তি দেয় না। সেই কুটিল ব্যক্তিকে তাকে প্রেম ভক্তি দেয় না, সে যেটা চায় তাকে সেটাই দিয়ে দেয়। এই জন্য আমরা যাতে সে থেকে যাতে না হই, সেই সম্পর্ক আমরা বুঝতে পারছি। কিন্তু
কিন্তু যে ব্যক্তি কৃষ্ণ ভজন করিতে করিতে অবশ্য কৃষ্ণের নিকট বিষয় সুখ প্রার্থনা করিয়া থাকে, কৃষ্ণ কৃপা পরবশ হইয়া সে নিষ্কপট অজ্ঞ ব্যক্তিকে সাধুগুরুর নিকট হইতে হরিকথা শ্রবণের সুযোগ প্রদান করিয়া নিজ মাধুর্য দিতে আকৃষ্ট করিয়া অজ্ঞের তুচ্ছ বাসনা দূর করিয়া দেন। মানে এরকম যারা নিষ্কপট ভাবে ভগবানের কাছে যখন সাধন ভজন করেন, তার কৃপা যখন প্রার্থনা করেন, জাগতিক অন্য কোনো বস্তুকে প্রাপ্তির জন্য তার মনের মধ্যে যখন বাসনা না থাকে, তখন ভগবান কি করে তাকে ভক্তর সঙ্গে পাঠিয়ে দেয় সৎসঙ্গ করার জন্য। তখন ভগবান কি করেন, সেই প্রেমিক ভক্ত সান্নিধ্যে সঙ্গ দিয়ে তাকে কৃষ্ণ ভক্তি পাওয়ার শিক্ষা প্রদান করিয়ে তাকে ভক্তি পাইয়ে দেয় ভগবানের কাছে। মোট কথা এই যে কৃষ্ণ ভজনের অভিনয়কারী কপটি ব্যক্তিকে কৃষ্ণ কখনো সুদুর্লভ প্রেম ভক্তি দেয় না। তাহলে এখানে একটা শব্দ প্রয়োগ করলেন, যে ধর্ম অর্থ কাম মোক্ষ, ভিতরে জাগতিক প্রাপ্তির জন্য এবং বাইরে ভজনের যে অভিনয়, ভগবান ধর্মার্থ কাম্যক্ষ তাকে দিয়ে বঞ্চিত করেন, তাকে কিন্তু কৃষ্ণ ভক্তি দেয় না। এই জন্য হরিভজন বিরাট পরীক্ষা আছে। এই জন্য সেরকম উন্নত ভক্তের সঙ্গ না করলে, আমরা সেরকম কৃষ্ণ ভক্তি প্রাপ্তির যে ইচ্ছা, এ বাসনা জাগ্রত হয় না। এই জন্য সৎসঙ্গের করা বিশেষ প্রয়োজন। শাস্ত্র আলোচনা করবে, সৎসঙ্গ করবে এবং হরি নাম হরি কীর্তন করে সবাদি করবে, কিন্তু ভিতরে যেন জাগতিক কামনা বাসনা, ধর্মার্থ কাম মোক্ষ কামিনী কাঞ্চনে বাসনা যেন ভিতরে না আসে। প্রেম ভক্তি যেন আমি লাভ করতে পারি, নিষ্ঠা সহকারে বস্তুকে যাতে প্রভু আমাকে দান করেন, এই রকম ভাবনা দিয়ে সেবা করে, তাহলে তার মঙ্গল। আর কৃষ্ণের পিতার্থে, হে ভগবান তুমি ভক্তিতে প্রীতি লাভ করো, তো ভক্তি তো আমার কাছে তো নাই, তুমি যদি আমাকে কৃপা করে দাও, তবে তুমি কৃপা করে দিলে তবে তোমার সেবা করতে, আমার তো কিছুই নেই দেওয়ার। তাহলে ভক্তিটাই প্রার্থনা করবে। এই জন্য এখানে বলছেন, কৃষ্ণ ভজন অভিনয়কারী কোপটি ব্যক্তিকে কৃষ্ণ কখনো সুদুর্লভ প্রেম ভক্তি দেয়। বলছে সুদুর্লভ প্রেম ভক্তি কিন্তু সকলে পায় না, খুব দুর্লভ। ধর্ম অর্থ কাম্যকে এগুলো সুলভ, অনায়াসে এগুলো পাওয়া যায়। হরে কৃষ্ণ। জাগতিক মান পূজা প্রতিষ্ঠা অনায়াসে পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভক্তি প্রেম ভক্তি সহজে পাওয়া যায় না, খুব দুর্লভ। এই জন্য বলছে সুদুর্লভা। তার বাঞ্ছিত ভক্তি মুক্তি দিয়াই তাহাকে বিদায় দিয়া থাকেন। কেউ যে তুমি কি চাও, না আমার জাগতিক অর্থ কিছু, ঠিক আছে নে, তখন সে চলে গেল। আর তুমি কি চাও, না আমার একটু জাগতিক কিছু বস্তু হলে, ঠিক আছে দাও নিয়ে যাও। আচ্ছা তুমি কি চাও, আমি কৃষ্ণ ভক্তি চাই, আমি ওইটাই চাই, আর কিছুই চাই না। বুঝলেন? হরে কৃষ্ণ। দুজন বন্ধু, দুজনই রাজা হয়েছিলেন, রাজা। এখন রাজা তিনি ছিলেন অধীন, ছিলেন সম্রাটের অধীনে রাজা থাকে। দুজন বন্ধু, দুজনই রাজা। এখন যে সম্রাট ছিলেন তিনি অত্যন্ত দুরাচারী ছিলেন। হয়তো তার এমন কিছু নীতি ন্যায় আদর্শ ছিল, এসব রাজা মানতে রাজি হয় না, তো আমি মানবো না। এরকম নিজের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়। তখন তো সম্রাট তো ও কি করলো, ছড় বলে কৌশলে সেনা করে নিয়ে পুরো
একে দখল করে নিয়েছে। আর ও যখন দেখলো যে আমাকেও তো বন্দি করে নিবে, ও কি করলো, গোপনে ছেড়ে চলে গেছে। এর দখল করে, আর ওর যে বন্ধু ছিল সেখানেও এরকম, সেখানেও দখল করে নিয়েছে। তখন ওরা কি করলো, গোপনে চলে গেছে। তাহলে এখানে গোপন থেকেও চলো, ও গেল, তার দুজনে মিলিত হয়েছে, গিয়ে দুজনে তখন দুজনে কিন্তু মায়ের ভক্ত ছিলেন, বুঝলেন? হরে কৃষ্ণ, দুইজন মায়ের ভক্ত ছিলেন। এখন ওরা দুজন বলে, চল এখানে থাকলে আমার ধরবে, ধরপাকড় করবে, ঝামেলা করবে, চল আমরা হিমালয়ে যাই। তাই ওরা দুজন কি করলো, হিমালয়ে গিয়েছে। হরে কৃষ্ণ। হিমালয়ে গিয়ে যেখানে শিব পার্বতী বিবাহ হয়েছিল, যাকে বলে ত্রিযুগী নারায়ণ, আপনারা গিয়েছেন কোনোদিন ওই এলাকায় গিয়েছেন? কেদারনাথ, বদ্রীনাথ, এটা হচ্ছে কেদারনাথ যেতে পারে, হ্যাঁ উপরে একবারে ত্রিযুগী নারায়ণ, ওখানে শিব ঠাকুর আর এনার বিবাহ হয়েছিল, বিবাহ স্থান। ব্রহ্মা বিষ্ণু দাঁড়িয়ে থেকে বিবাহ দিয়েছিলেন। তো ওই সেই তীর্থস্থান আছে, ওরা ওইখানে কি করলো, মায়ের ভক্ত ছিল তো, ওইখানে বসে খুব ঘোর তপস্যা করছে দুইজন, ঘোর তপস্যা করছে হরে কৃষ্ণ মায়ের, যে আমাদের তাড়িয়ে দিয়েছে, আমরা যাতে পুনরায় ওই রাজ্য যাতে ফিরে পাই, মা তুমি কৃপা করলে সব হয়। তাই দুইজন তপস্যা করছে, এত কঠোর তপস্যা করছে, মা সন্তুষ্ট হয়ে দেখা দিলেন, দর্শন দিলেন। যে বন্ধুরা প্রথমে যে তাকে তার রাজ্যচ্যুত করে দিয়েছিল, তাকে মা প্রথম দেখা দিল। তখন জিজ্ঞাসা করছে, তুমি কি চাস বাছা? আমি তোর সাধনা খুব সন্তুষ্ট হয়েছি, কি চাস বল? বলে, মা আমি যে রাজ্য হারা হয়েছি, আমি যেন ওই রাজ্য পুনর্জন্মে ফিরে পাই। মা বলেন, তথাস্তু, তুই ফিরে পাবি, অতি অল্প ক্ষণের মধ্যে ফিরে পাবি, তুই ফিরে যা, কোনো অসুবিধা নেই। এবার দ্বিতীয়, কি রে তুই কিছু বলছিস না, ও তো রাজ্য চাইলো, তুই কি চা, কি নিবি চা? বলে, মা আমি রাজ্য চাই না। কি চাস? না, যেটা করলে আমার যথার্থ আত্মকল্যাণ হয়, আমার যথার্থ মুক্তি হয়, ভক্তি লাভ করতে পারি, তুমি আমাকে সেই পথ পাইয়ে দেও মা। বুঝলে হরে কৃষ্ণ? মা একবারে মানে কি বলবো, চমকে দাঁড়িয়ে গেছি, এরকম তো আমাকে কেউ চায় না, যাওয়াতে লোক বলে টাকা দাও, পয়সা দাও, এই যেমন যার বিষয় চাইছে আমি ফিরে পাই দিয়েছে। তখন তাকে বলছে, বাবা এগুলো তো খুব দুর্লভ, বলে ওইটাই আমি চাই। বলে এতদিন আমাদের কাছে ওই ভক্তি দাও, গোবিন্দ পাদ পন্দ পাইয়ে দাও ইত্যাদি, এরকম আমাদের কেউ কোনোদিন বলে না। হ্যাঁ, আজ তুই বললি। হ্যাঁ, তখন তিনি হ্যাঁ তাহলে বলে, দেখো দেখো বাবা, তুমি কৃষ্ণ ভজন করো, হরি আরাধনা করো, তোমার মঙ্গল হবে। তখন তিনি তার ব্যবস্থা করে দিলেন। এবার ফিরে এসে রাজ্য পুনরায় ফিরে গেলেন, আর উনি ওখানে ভজন করে কৃষ্ণ পাদ পদ্ম লাভ করলেন মায়ের কৃপাতে। দিদাই গৌর প্রেমানন্দ। বুঝলেন? দুইজন দিকে তো গিয়েছিল, কিন্তু একজন মায়ের কৃপা পেয়ে গেলেন। তুমি কৃষ্ণ অনুচরী, জগত জননী, তুমি দেখাইলে মোরে কৃষ্ণ চিন্তামণি। এ দাসে জননী করি অকৈতব দয়া, বৃন্দাবনে দেহস্থান তুমি যোগ মায়া। তা এই যে চেয়েছিলেন, এই বললেন না, যে যেরকম চিন্তা করে সেরকম প্রাপ্তি হয়। কিন্তু এর রাজ্যের বাসনা ছিল, রাজ্য পুনরায় ফিরে পেয়ে গেল। আর উনি দেখলেন আজ হয়তো রাজ্যে দুদিন পর আবার কেউ তো তাড়ি দিবে, আবার আমাকে ছেড়ে আসতে হবে, তার থেকে এমন এক বস্তু লাভ করব, আর সেখানে কোনো হারানোর কোনো প্রশ্নই থাকবে না। হরে কৃষ্ণ। তাই তিনি ভগবত পাদ পদ্ধতি লাভ করে নিলেন।
বোঝা গেল? তা এই জন্য এই ভাবনাটা কখন জাগে? বহু সংস্কার থাকা চাই, বহু সাধন থাকা চাই। সেরকম অশেষ কৃপা না হলে, হ্যাঁ, জাগতিক বস্তু না চেয়ে কৃষ্ণ প্রেম ভক্তি চাই, এটা তো এমনি বলবে না। এই জন্য এখানে বলছেন কৃষ্ণ ভজনে অভিনয়কারী কপটি ব্যক্তিকে কৃষ্ণ কখনো সুদুর্লভ প্রেম ভক্তি দেয় না। জাগতিক বস্তু ভক্তি মুক্তি দেয়, কেবল নিষ্কপট ভজনকারী অজ্ঞ ব্যক্তিকেই কৃপা করিয়া সদ্গুরুর দ্বারা শুদ্ধ ভক্তি বা প্রেম ভক্তি প্রদান করেন। এমনকি তিনি সে ভজনকারী ব্যক্তিকে সদ্গুরুও ধরিয়ে দেয়, গুরুও ধরিয়ে দেয় ভগবান। গুরু ধরিয়ে দিচ্ছেন, কৃষ্ণ প্রেম ভক্তি পাওয়ার জন্য ভগবানই ব্যবস্থা করে দেয়। সবকিছু ভগবানের উপর, আপনার ভক্তি শ্রদ্ধা অনুরাগ উপর সেরকম গুরু ধরিয়ে দেয় এবং সেরকম ভজন করার সুবর্ণ সুযোগ করে কৃষ্ণ ভক্তি কে করে দেন? স্বয়ং ভগবান। প্রশ্ন, দীক্ষাগুরু ও শিক্ষাগুরু কাহাকে বলে? দীক্ষাগুরু ও শিক্ষাগুরু কাহাকে বলে? চৈত্যগুরু কার্য কি? এখানে তিনটি গুরু কথা বর্ণিত হচ্ছে। এক দীক্ষাগুরু, দুই শিক্ষাগুরু, আর তিন চৈত্যগুরু। উত্তরে বলছেন গুরু তিন প্রকার। গুরু ক প্রকার? তিন প্রকার। দীক্ষাগুরু, শিক্ষাগুরু, চৈত্যগুরু। দীক্ষাগুরুকে যিনি দীক্ষা মন্ত্র আদি প্রদান করেন, শিক্ষাগুরুকে যিনি ভক্তি বিষয় শিক্ষা প্রদান করেন, চৈত্যগুরুকে যে আমার হৃদয় বিষয় যে ভগবান বসে আছেন গুরু রূপে, উনি হচ্ছেন চৈত্যগুরু। ওই চিত্তে মানে হৃদয়ে বসে আছে, তাকে বলে চৈত্যগুরু। কে আছেন? স্বয়ং ভগবান। গুরু কখনো লঘু নহেন। গুরু কখনো লঘু নয়, লঘু মানে ছোট নয়। গুরু হচ্ছে ঈশ্বর বস্তু। গুরুকে লঘু জাতীয় জ্ঞানে কৃষ্ণ চৈতন্য হইতে পৃথক মনে করা উচিত নয়। এখানে গুরুকে বলছেন লঘু জাতীয় জ্ঞান করিবে না, কৃষ্ণ চৈতন্য হইতে পৃথক মনে করা উচিত নয়। একই বস্তু, পৃথক নয়। আমাকে কৃপা করার জন্য আর এক মূর্তি, আমাকে কৃপা করার জন্য তিনি এসেছেন। কৃষ্ণই গুরুরূপে জীবের চেতনা উদ্বুদ্ধ করেন। তা সেই কৃষ্ণ তিনি গুরুরূপে জীবের চেতনা উদ্বুদ্ধ করেন। ওই যে চৈত্যগুরুর ভিতরে রয়েছে, তিনি আমার হৃদয়ের ভাব দেখে তিনি সেটা জাগিয়ে দেন, প্রকৃত মঙ্গল বিধান করেন। তাহলে আপনি যেরকম চিন্তা করবেন, যেরকম আপনার হৃদয় ভাবনা, সেই রকম আপনার গুরুও পাইয়ে দিচ্ছেন, সেরকম সাধন ভজন আপনাকে যোগ করে দিচ্ছেন, সেইভাবে সবকিছু করে দিচ্ছেন। দীক্ষাগুরু দিব্য জ্ঞান পূর্ণ বস্তু জ্ঞান প্রদান করেন। দীক্ষাগুরু কি করেন? দিব্য জ্ঞান, পূর্ণ বস্তুর জ্ঞান প্রদান করেন। কেন? গুরু যে মন্ত্র প্রদান করেন, ওই মন্ত্রকে বলা হয়েছে ভক্তিলতা বীজ। ওই মন্ত্রের মধ্যে ভগবানের প্রেমের বীজ লুকিত রয়েছে, এই জন্য ওই বীজটা প্রদান করা হয়। কৃষ্ণই আমার নিত্য প্রভু, আমি তার নিত্য দাস। এই দিব্য জ্ঞান বা সম্বন্ধ জ্ঞান দীক্ষাগুরু দিয়ে থাকেন। দীক্ষাগুরু তাহলে কি দিচ্ছেন? দীক্ষাগুরু দিব্য জ্ঞান, পূর্ণ বস্তু জ্ঞান প্রদান করেন। আর কৃষ্ণই যে আমার প্রভু আর আমি যে ভগবানের দাস, এই জ্ঞানটাকে বলা হয় দিব্য জ্ঞান। অর্থাৎ বৈকুণ্ঠ যাওয়ার, কৃষ্ণ পাদ পদ্ম লাভ করার যে ব্যাপারটা, এটা ইনি প্রদান করেন। আর কি করেন? সম্বন্ধ জ্ঞান। সম্বন্ধ বলতে এ জগতে সম্বন্ধ না হলে কেউ কারো সেবা করে না।
বুঝলেন? এই সংসারে সম্বন্ধ করা আছে, স্ত্রী সম্বন্ধ, স্বামী সম্বন্ধ, পুত্র সম্বন্ধ, কন্যা সম্বন্ধ, আত্মীয় সম্বন্ধ। তা এই জন্য এদের সঙ্গে যোগ আছে, সম্বন্ধ আছে। এই জন্য তার দেখভাল করা বা প্রীতিবিধান করা ইত্যাদি একটা সম্পর্ক জড়িত হয়। কিন্তু অপরের ক্ষেত্রে হয় কি? হয় না। কেন? এর সঙ্গে আমার কি সম্পর্ক? ও আমার কে হয়? আর কি না হয় কি? তাহলে এখানে সম্বন্ধ স্থাপন করে তবে সেখানে প্রীতি ভালোবাসা স্থাপিত হচ্ছে। সম্বন্ধ বিনা কেউ স্থাপিত করে না। তো আপনারা কেউ জানতেন যে এই স্ত্রীলোক, এই কন্যা আমার স্ত্রী হবে? আর ও কন্যা জানতো এই ছেলে আমার স্বামী হবে? জানতো কি? কেউ জানতো না। কিন্তু দৈবের ক্ষেত্রে সংস্কার অনুযায়ী এইভাবে সম্বন্ধ হলো, তখন উভয়ের মধ্যে প্রীতি ভালোবাসা জাগলো, তখন সে ঘর বানলো। স্নেহ প্রীতি ভালোবাসা বলো সম্বন্ধের দ্বারা। ঠিক সেরকম গুরুদেবকেও বলা হয় যে সম্বন্ধ জ্ঞান প্রদাতা। তো ভগবানের সেবা কেন করবো? ভগবান আমার কে হয়? কি সম্বন্ধ? সম্বন্ধ হচ্ছে কৃষ্ণ আমার প্রভু, আমি তার দাস, আমি তার সেবক। এই সম্বন্ধটা কে করেন? দীক্ষাগুরু তাকে সম্বন্ধ তৈরি করে দেয়। তখন তার মধ্যে বিশ্বাস, তাহলে প্রভু কৃষ্ণ হচ্ছে আমার প্রভু, আমি তার সেবক, তাহলে আমাকে তার সেবা করতে হবে, আমাকে তার আরাধনা করতে হবে, আমার তার গুণগান করতে হবে। উদাহরণ পাচ্ছি, দেখুন মীরাবাই, সেটা ছোট, বিয়ের ব্যান্ড পার্টি যাচ্ছে, স্বাভাবিক সবাই দেখছে, মিছিল যাওয়ার মতো যাচ্ছে সবাই। তখন জিজ্ঞাসা, এরা কারা? মীরা জিজ্ঞাসা করছে, বলে এরা মা, এরা আছে বরে যাচ্ছি বিয়ে করতে। আর ও কন্যা তো ছোট, ও স্বাভাবিক বাল্যবোধ ব্যাপার বলেছে, মা আমাকে বর এনে তো আমিও বিয়ে করব। বুঝা গেল? হরে কৃষ্ণ। সে কি জানে যে এত বছর বয়স হলে বিয়ে হবে, আমি এরকম প্রাপ্ত বয়স হলে আমার বিয়ে হবে? সে কি জানে? ও তো জানে না। বাচ্চা বালক তার স্বাভাবিক মনের মধ্যে আছে, আমাকে বর এনে তো আমিও বিয়ে করব। সে এমন পিড়াপিড়ি করতে আরম্ভ করছে, তাকে আর ই করে, আর যে বড় হ না, আমাকে এনে দাও, আমি বিয়ে করব। কিন্তু তারা ঠাকুরের সেবা করত। সে বলে, তোর বর তো আমার ঘরেই রয়েছে, তোকে বর আনতে আর যেতে হবে না। কে আমার বর ঘরে রয়েছে বলো? বলে গিরিধারী লাল শ্রীকৃষ্ণ তোর বর। কি হলো? হরে কৃষ্ণ। তাহলে এখানে সম্বন্ধ হয়ে গেল, ইনি আমার বর, আমি তার সেবিকা। দেখুন, সেদিন থেকে তার সম্বন্ধ জুড়ে গেল, ভক্তিবৃত্তিতে এমন জুড়ে গেল, তখন মেয়ের তো গিরিধারী লাল, গিরিধারী হচ্ছে আমার একমাত্র। গিরিধারীর সঙ্গে এমন সম্বন্ধ করে বললেন, খেতে গিরিধারী, চলতে গিরিধারী, স্মরণে গিরিধারী, শুনতে গিরিধারী, সব সময় গিরিধারী 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 গিরিধারী। ভগবানের নাম গুণগান কীর্তনে সাবাতে নিজেকে ডুবিয়ে রাখলেন। চিন্তা করুন, তার সম্বন্ধ তৈরি করে নিলেন। এটা সম্বন্ধটা নিজেকে তৈরি করতো, আমি ভজন করব, এ সম্বন্ধ নিজের মধ্যে থাকা চাই। এই জন্য ভজন করা প্রবৃত্তি ভিতরে থাকা চাই। আর ভজনের প্রবৃত্তি যদি ভিতরে যদি না থাকা যায়, কৃষ্ণ ভজন করা কি বেকার করে কি হবে? তখন এইরকম মন 2-4 দিন একটু ভালো লাগবে, 5 দিনের দিন মন সরে চলে যাবে। এই জন্য এমন ভাবে সেখানে সংযুক্ত হবে, হ্যাঁ, আপনার অনুরাগ প্রীতি ভালোবাসা দেখে ভগবানও আপনাকে আকর্ষণ করে তার চরণে সেবা প্রদান করবে, সম্বন্ধ একবার স্থাপন করে দিবে। তাই গুরুদেবকে বলা হয় ঘটক, মানে বিয়ে সম্বন্ধ করে বিয়ে দেয় না, অগ্নি সাক্ষী করে ই করে বিয়ে দেয়, সেরকম গুরুদেবকে বলা হয়েছে ঘটক। হ্যাঁ, ভগবানের সঙ্গে নিত্য সম্বন্ধ স্থাপন করে ভগবানের সেবায় নিযুক্ত করে দেন। এটি হচ্ছে গুরুর কাজ। এই জন্য বললেন, এ দিব্য জ্ঞান বা সম্বন্ধ জ্ঞান দীক্ষা গুরু দিয়ে থাকে। এটি দীক্ষা গুরুর কাজ, সম্বন্ধ করে দেয়। আর ওই মন্ত্র, দীক্ষা গুরু মন্ত্র জপ করতে করতে যত ভক্তি সহকারে যত মন্ত্র যত জপ করবে, যত সাধন করবে, তত ভগবানের প্রতি গাঢ়
প্রেম ভক্তি অনুরাগ হবে। বোঝা গেল? হরে কৃষ্ণ। আগে মন যদি বাইরে যেত আর বাইরে মন যাবে না, তখন মনে কৃষ্ণর দিকে সবসময় টানবে, কৃষ্ণর দিকে আকর্ষণ করে যাবে। তো কৃষ্ণের অনুরাগ, তখন সব প্রত্যেক মুহূর্তে কৃষ্ণের সেবা, কৃষ্ণ চিন্তা। যতক্ষণ কৃষ্ণ সেবা করলো, কৃষ্ণ চিন্তার মধ্যে থাকলো, কৃষ্ণ যখন সেবাও হয়ে গেল, তখন তার মনের মধ্যে কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাব ভিতরে প্রকট হয়ে গেল। এটা কিসের লক্ষণ? প্রীতি, ভালোবাসা, অনুরাগের লক্ষণ। এই জিনিসটা জাগে, ভক্তিটা প্রকটিত হয়। তা আমরা দীক্ষা গুরু পেলাম, ইনাকে সম্বন্ধ জ্ঞান প্রদাতা বলা হয় বা দিব্য জ্ঞান বলা হয়, প্রদাতা বলা হয়। এই জন্য ওখানে বলা চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। কেউ কে কার গুরু হবে কেউ জানে? কেউ জানে না। জানে কি? তাহলে এই সংসারে যেমন আমরা এসেছেন, কেউ জানে কি আমার কে হবে না? কেউ জানে না। সেরকম এই দীক্ষার যে ব্যাপারটা, গুরুর যে ব্যাপারটা, এটাও পূর্ববর্তী সংস্কার হয়ে আসে। হরে কৃষ্ণ। এটাও সংস্কার হয়ে আসে, জন্মে জন্মে প্রভু সেই। তা আমারও তো বাকি ছিল, আবার তাকে চ্যানেল ধরে দিয়ে আবার টেনে নিয়ে চলে গেল। সাধন করতে করতে সাধনে যেটুকু বাকি ছিল, মানে সময় হয়নি, এই জন্য কারো দেখুন বৃদ্ধ বয়সে হচ্ছে, মানে মধ্যম বয়সে, কারো অল্প বয়সে। কেন? সে ওই সংস্কার ওই সময় তার সম্বন্ধ যোগ হবে। এই জন্য যার আগে থেকে এই ছিল, সঙ্গে সঙ্গে যোগ হয়ে গেছে। আর কারো দেখছে প্রবাহমান ছিল, এবার ধীরে ধীরে মধ্যম বয়সে এসেছে। এরকম ভাবে যোগ হয়, না তো আগে থেকে তো যোগ হয়ে যেতে পারতো। কেন? তখন তোমার সম্বন্ধ জ্ঞান কি করার সেরকম তোমার সুযোগ হয়নি। কেন? তোমার ওই সময়টা আসেনি। এই যে সময়ের প্রতীক্ষা করতে, অনেক সময় দেখা যায় কবে হবে কবে, তোমার সময় যখন হবে তখন তুমি পাবে। তুমি হাজার চেষ্টা করলেও তুমি কোনোদিন পাবে না। হরে কৃষ্ণ। হাজার চেষ্টা করলে তুমি পাবে না। যখন তোমার সময় হবে, তখন ঠিক তোমার সঙ্গে ভগবান ঠিক তোমার চ্যানেল তৈরি করে দিবে। যার যেখানে যোগাযোগ আছে, হ্যাঁ, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জায়গায় ঘুরুক না কেন, ঘুরতে ঘুরতে ঠিক সেই জায়গায় এসে হাজির হয়ে যায়। হরে কৃষ্ণ। এই জন্য শিক্ষাগুরু অনর্থ নিবৃত্তি উপায় বলে দেন। শিক্ষাগুরু কি শিক্ষা প্রদান করেন। আমাদের মধ্যে যেসব দোষ ত্রুটিগুলো থাকে, ভজন করা কোন কোন ভাবে কিভাবে কাজ করলে, কিভাবে সেবা করলে তোমার মঙ্গল হবে, কোনটা করলে তোমার খারাপ, কোনটা করলে ভালো, এই যে ভালো মন্দ যে বিচারটা, হ্যাঁ, এই শিক্ষাগুরু তিনি সেইভাবে আমাদের ধীরে ধীরে সৎসঙ্গের মাধ্যমে তৈরি করে দেয়। বুঝা গেল? হ্যাঁ, দীক্ষাগুরুকে শিক্ষাগুরু, হ্যাঁ, দীক্ষাগুরু শিক্ষাগুরুর কাজ করে, উভয় কাজ করে। এই জন্য শিক্ষাগুরু অনর্থ নিবৃত্তির উপায় বলে দেন এবং তৎপরে শুদ্ধ ভজন শিক্ষা দেন। কিভাবে সাধন ভজনে অগ্রসর হবে, কোথায় কি বাধা ত্রুটি কি বিচ্যুতি, সে সবগুলো বলে দেয়, শোধন করে দেয়। দীক্ষাগুরু অধিকাংশ স্থলে শিক্ষাগুরু কার্য করেন। এই জন্য বলছে দীক্ষাগুরু অধিকাংশ স্থলে শিক্ষাগুরু কার্য করেন। যেখানে দেখলো যে দীক্ষাগুরুই তিনি শিক্ষাগুরুর কাজ করছেন, ক্ষেত্র বিশেষে অনেক স্থলে দেখা যায়। বদ্ধজীব দীক্ষাগুরু ও শিক্ষাগুরু কার্য করতে পারে না। এখানে বলছে বদ্ধজীব দীক্ষাগুরু ও শিক্ষাগুরুর কার্য করতে পারে না। বদ্ধজীব কোনোদিন পারবে না, মুক্ত জীব হতে হবে তাকে। তাহলে দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু উভয়ই তিনি বদ্ধজীব হলে হবে না, তাকে মুক্ত জীব হতে হবে। তবে বদ্ধ ব্যক্তিকে মুক্ত করতে পারবে, কারণ আমরা বদ্ধ হয়ে আছি। তো আমাকে মুক্ত কে করবে? যে মুক্ত হয়েছেন তিনি মুক্ত করতে পারবে। যিনি মুক্ত হননি তিনি কি মুক্ত করবে? হরে কৃষ্ণ। এই জন্য বলছেন দীক্ষাগুরু শিক্ষাগুরু কার্য করতে পারে না। বদ্ধজীব দীক্ষাগুরু ও শিক্ষাগুরু কার্য করতে পারে না। দীক্ষাগুরু মন্ত্র ও ভজন উপদেশ দান করে। দীক্ষাগুরু কি করেন? মন্ত্র এবং ভজন আদর্শ দান করেন। শিক্ষাগুরু অনর্থ নিবৃত্তির পর ভজন শিক্ষাদাতা
আর শিক্ষা করে অনর্থ নিবৃত্তির জন্য ভজন শিক্ষাদাতা দান করেন। আর হৃদয় বিহারী অন্তর্যামী শিহরি তিনি চৈত্যগুরু থাকেন, তিনি ভিতর থেকে তাকে অনুপ্রেরণা দিয়ে, দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু উভয়ের কাছে অনুপ্রেরণা দিয়ে তার কার্য তাকে সিদ্ধি করে। এই জন্য বলছে কৃষ্ণ যদি কৃপা করেন কোন ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনি। বলছে কৃষ্ণ যদি কৃপা করেন কোন ভাগ্যবান, বলছে কৃষ্ণ কাকে কৃপা করে? ভাগ্যবান ব্যক্তিকে কৃপা করে, এটা জেনে রাখুন। কৃষ্ণ কাকে কৃপা করে? ভাগ্যবান ব্যক্তিকে, যার মহাভাগ্য হয়েছে তাকে কৃষ্ণ কৃপা করেন। এই জন্য বলছেন কৃষ্ণ যদি কৃপা করেন কোন ভাগ্যবান, কোন শব্দকে সবাই নাকি বোঝে না, কোন কোন মা ভাগ্যবান জীব আছে, কোন ভাগ্যবানে। আর গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনি, চৈত্য গুরু তিনি অন্তর্যামী রূপে তাকে শিক্ষা প্রদান করেন, শিখায় আপনি। সে মহাভাগ্যবান ব্যক্তিকে ভগবান কৃপা করে অন্তর্যামী রূপে তাকে শিক্ষা প্রদান, অনুপ্রেরণা করে। তিনি অনুপ্রেরণা করে অমুক জায়গায় যা রে, এখানে তোর গুরু আছে, ওইখানে গেলে আমাকে পাবি, ওইখানে গেলে তোর সৎসঙ্গ হবে, ওই জায়গায় গেলে তোর মঙ্গল হবে। ও আপনাকে ভিতরে অন্তর্যামী প্রেরণা দিয়ে ঠিক ওইখানে পাঠিয়ে, বুঝা গেল? ঠিক ওইখানে তাকে পাঠিয়ে তার মঙ্গল বিধান করবে। দীক্ষাগুরু ও শিক্ষাগুরু যে কথা বলেন চৈত্যগুরু তাহা ধারণা করবার যোগ্যতা দেন। এখানে দেখুন, দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু তাহারা যে উপদেশ প্রদান করেন, ভজনীয় যে উপদেশ, আরাধনার যে উপদেশ, তা ধারণা করার, ভজন করার শক্তি কে দেন? চৈত্যগুরু। দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু যে উপদেশ দিলেন হরিভজন করার জন্য, হরি আরাধনা করার জন্য, সেটাকে পুষ্ট করার জন্য অনুপ্রেরণা করেন কে? চৈত্যগুরু। হৃদয়ে ভগবান যে রয়েছে সেটা তাকে প্রেরণা দিয়ে এইভাবে কর, এইভাবে কর, এইভাবে কর, এইভাবে কর, এইভাবে তাকে প্রেরণা দেয়। হ্যাঁ, যেখানে দুটোই কাজ করতে হবে, শিক্ষাগুরু দীক্ষা দুটোই কাজ করতে পারে। আবার শিক্ষাগুরু শিক্ষা দেন। এই জন্য বলছেন শিক্ষাগুরু উপদেশ গ্রহণের শক্তি প্রদান করেন। চৈত্যগুরু কৃপা ব্যতীত কেহই দীক্ষাগুরু বা শিক্ষাগুরু কথা বুঝিতে বা ধরিতে পারে না। এখানে বলছেন চৈত্যগুরু যদি কৃপা না হয়, ওই দীক্ষাগুরুর কথা এবং শিক্ষাগুরুর কথা বুঝতেই পারবে না। যদি চৈত্যগুরু যদি কৃপা না করে, হৃদয়ে যদি প্রেরণা না দেয়, আমি কিছুই বুঝতে পারবো না। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য বলছেন চৈত্যগুরু কৃপা ব্যতীত কেউ দীক্ষাগুরু ও শিক্ষাগুরুর কথা বুঝিতে বা ধরিতে পারেন না। চৈত্যগুরু কৃপা বা সাহায্য ব্যতীত মহান্ত গুরু কৃপা লাভ হয় না। এখানে বলছে চৈত্যগুরু যদি কৃপা না করে, সাহায্য যদি না করে, তাহলে আপনি দীক্ষাগুরুকে পাবেন না। মানে সব হচ্ছে ভগবানই তাকে প্রেরণা করে, সব তিনি তাকে প্রেরণা করে, সবকিছু তিনি করছেন। এখানে কারো বাহাদুরি নাই। হরে কৃষ্ণ। সব তাহারই। তিনি অন্তর্যামী সূত্রে তাকে সেইভাবে তাকে প্রেরণা করে সবকিছু তার কার্যসিদ্ধি তিনি করিয়ে দিচ্ছেন, পাঠিয়ে দিচ্ছেন। কোথায় গেলে তোমার মঙ্গল হবে, কাকে তুমি ধরলে তোমার তোমার প্রাপ্ত বস্তু তুমি প্রাপ্ত হবে, এই চৈত্যগুরু তাকে এইভাবে প্রেরণা দিয়ে তাকে এ করে। এই তোমাদের কোনো কাজ তো কথা বলতো কাছে গিয়ে এই জন্য চৈত্যগুরু কৃপা বা সাহায্য ব্যতীত মহান্ত গুরু কৃপা লাভ হয় না, চিত্তের মালিন্য দূর হয় না। তিনি যদি কৃপা যদি না করে, আমাদের চিত্ত মলিনতা দূরে যায় না। শিক্ষা
দৃঢ় হয় না, শিক্ষাও দৃঢ় হবে না। শ্রবণীয় বিষয় কার্যকরী হয় না, যেটা শ্রবণ সেটাও কার্যকরী হবে না যদি তার কৃপা না হয়। ভগবান শ্রী গৌরাঙ্গ দেবী স্বয়ং দীক্ষাগুরু রূপে, তাহলে ভগবান শ্রী গৌরাঙ্গ দেবী স্বয়ং দীক্ষাগুরু রূপে দিব্য জ্ঞান শুদ্ধ ভক্তি প্রদান করেন। কে করেন? স্বয়ং গৌরাঙ্গ দেব দীক্ষাগুরু রূপে দিব্য জ্ঞান এবং শুদ্ধ ভক্তি প্রদান করেন। নিজ অভিন্ন শিক্ষাগুরু বর্গকে জগতে প্রেরণ করে। এর নিজ অভিন্ন শিক্ষাগুরু বর্গকে জগতে প্রেরণ করেন কে? ভগবান। সেই ভক্তি সংরক্ষণ করেন এবং নিজেই চতুর্গুরু রূপে সেবনমুখ জীব হৃদয়ে সে দীক্ষা ও শিক্ষা গ্রহণের শক্তি সঞ্চার করেন। যদি শুদ্ধ ভক্তিতে যদি এসে যায়, শুদ্ধ ভজনে যদি প্রবিষ্ট হয় নিঃস্বার্থ ভাবে, নিষ্কপট ভাবে, তার সেখানে ভগবানের অশেষ কৃপা তার মধ্যে রয়েছে, তবে সম্ভব। এই জন্য শাস্ত্রে সেই সব কথাগুলো বিশেষভাবে বর্ণিত রয়েছে। আজ এখানে রাখি, সব ডিস্টার্ব করতে আরম্ভ করেছে। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব, সকল বৈষ্ণব সকলের চরণে যথাযোগ্য দণ্ডবত প্রণাম করে আজ এখানে রাখি। এখানে রইল গ্রন্থ অমৃত লহরী, গৌর প্রেমানন্দে সবাই মিলে বলুন গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।